আমার 12,000 টাকা তুই দেওয়া লাগবো। আমি কিতা লাগিতাম? তুই দেওয়া লাগবো। আমি খেলে লাগিতাম, আমি কিতা করলাম? আরে তুই আমার লস করাইছত, এখন খেয়ে দিতে তুই দিতে নানি দিতাম না। তুই দেওয়া লাগবো 12,000 টাকা বড়ি আমার। ইতে না না দিতে আজকাল আমি দেখমু। আমি না করলাম কিতা তোমারে? এটা খে করছি এটা কিতু হইছে চাচা? এটা হয়েছে ও তার কারণে আমার 12,000 টাকা লস হয়েছে। কিলা লস হইছে? আমি এবার কুরবানি দিবার লাগিয়া গরু এগুলো লইছি। গরু লোয়ার বাদে হে আমার হইলো, হে নিউজও বলে দেখছে এবার গরু দিয়ে কুরবানি দিতে পারতে নাই, পরিস্থিতি খুব খারাপ। গরু বেচিলাও, ছাগল লো, ছাগল দি দেও। ও আমি তার মাতো আইয়া গরু বেচিয়ে ছাগল লইলাম। ছাগল লোয়ার বাদে একদিন গেছে হে আমার উঠিয়া কয় চাচা মোটামুটি পরিস্থিতি ঠিক হয়ে গেছে, গরু যদি কুরবানি দিলে দেওয়া যাইব, কোনো অসুবিধা হইতো নাই। ও মন আসলো গরু, আমি ছাগল বেশি গরু লইলাম। গরু লোয়ার বাদে হে হেরি দিয়া আমার উঠিয়া কয় বলে চাচা ফারতায় নাই, ও নিউজ দেখি আইছে পরিস্থিতি খুব খারাপ হয়েছে, যদি সেও গরু দিয়ে কুরবানি দেন আর দরা খায় তে 6 লাখ টাকা ফাইন আর 3 বছরের বলে জেল। আমি ডরাই গেছি, ডরাই আবার গরু বেচিয়া ছাগল লইছি। ও তার মাতো ইয়ার তার নিউজ দেখার কারণে আমি গরু বেচছি ছাগল লইছি, ছাগল বেচছি গরু লইছি। ওটা করতে করতে আমার প্রায় 12,000 টাকা লস হয়েছে। এখন ই লস যেগুলো হয়েছে এগুলো সেইতো নানি। তুই যখন গণ গণ নিউজ দেছত আর গণ গণ খবর কইছত, এখন তুই 12,000 টাকা বরিয়া দে। ওই হে 12,000 টাকা দিত আনলে আমি গরু মূল্য লই লিছিলাম। আমি আমার পরিস্থিতি বুঝবাইলাম মানে বুঝবাইয়া গরু বেচে ছাগল লই নিলাম মানে আমার বেশ লস হইলে 1-2,000 টাকা লস হইলে মানে অত টাকা তো লস হয় না। হে দেওয়া লাগবো টাকা এগুলো আমার। আমি আনতে গেতাম। কিটার লাগে খে তুই দেওয়া লাগবো। দেখো চাচা, আমি যা করছি তোমার বালার লাগি করছি, মন্দ ধরি লিছি, আমি কিতা করতাম? মন্দ আমার খান্দ লইতাম পারতাম নাই, মন্দ তুই তোর খান্দ লওয়া লাগবো। তুই এক কাম কর, জেবাইতে কি হোক জেলা হোক আমারে আনিয়া টাকা 12,000 দে। আর এক কাম কর, তুই তোর বাপরে গিয়া হো কইয়া 12,000 টাকা লইলে স্থান কাছে কিয়া লইয়া 2,000 টাকা তুই নিস, 10,000 টাকা নিয়ে আমারে দিস। আমি বললাম 2,000 টাকা লস হয়েছে, আব্বা তো আগুয়া দিলেই বা টাকা আমার। কিছু করার নাই। দেখ আস্তে গাঁর মানুষের সামনে বেন্দা সাজিবে, কোনো লাইন করে পয়সা গুণ আনিয়া দিলা। বুঝি আর না পারমো করে চাচা, মাফ করা যায় না? সাসার পকেট সাফ করিয়া তুই মাফ সারেনি, এটা ইলে হইতো না। তোর কিতা দরকার আসলো তুই আরেক বেটার বাড়ির মতো হামাইতে? ই ব্যাপার এখানে আসলো আমার বাড়ির ব্যাপার। আমি চিন্তা করলাম মানে কিতা করতাম, কুরবানি কিতা দিয়ে দিতাম। তুই নিনো মাঝখানে ইয়ে বলে হামাইয়া ব্যাপার এখানে তোর খান্দন লিখতে লাগিয়া। এখন যখন নিছ তুই তাতে কত কাটিয়ে যাইছে। ওইব আব্বা কাছে 12,000 লইয়া 10 দিলেই আপনারা যাও, দিলেই মরে ঈদের আগে আগে লাইস ওইব। চাইলে হেতার বাপর কাছ থেকে কিয়া 10 লইয়া 10 উঠতে পারে, মারিন গো বাপরেও ছাড়েন না, দুই মারিত তো। কিতাবা ই গালোয়ার দিন ও বাদ কি উঠো চাই কিতে হয়েছে? চিন্তা করি আর অন্যান্য বছর মানুষে গরু দিয়ে কুরবানি দিতা, আমরা মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইতাম, চূড়া চূড়া খুঁজিয়া আনতাম, ওটা লইয়া হরুতাম হরুতা লইয়া খাইতাম। এবার মানুষে তো ছাগল দিয়ে কুরবানি দিবা, কুটি কুটি ছাগল বা খুব বড় ছাগল এগুদি দিবা, ইচ্ছা থাকি মানুষে কোনো আমরা দিবা নি। ছাগলটা কিও দিবা, বেশ দিতে আসলো ও জায়গা তোলা কম দিবা। শুনি আর গাঁর বহুত মানুষে গরুর বাড় চাইয়া আর এখন ছাগল লইতে পাইতিরা না। যারার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব তারার দেখি আপনার দেখি টেনশন বেশি থাকবো না নি রেবা, তুমি তাই 12 মাস আশুদ্ধা মিটাইয়া খাও, আমরা বছরের মাথা তো একদিন খাই। ই মাতিক নেই মাতিয়ে আমারে তো আপনি ইমোশনাল করে দিলা। এক কাম করবা, ঈদর দিন আপনার হরুতা মরুতা লইয়া আমার বাড়িতে আই যাইবা, মাদানে আশুদ্ধা হইয়া খাইয়া আর আরেক অক্তর লগে লইয়া যাইবা। আচ্ছা রে বাবা, আল্লাহ তোমার বালা করুক, আইমু আমি। ঠিক আছে যাও। ওই আর কুরবানি এবার দেরায় নানি, কোনো লড়া বুঝা হয় না। না না দিতাম না কি দিয়ার তো কোনবা দেরায় দিয়ার এক লাইনে দিয়ার। কার লগে? ও আমার সম্বন্ধিকর লগে দিয়ার। সম্বন্ধি কর লগে? তোমার তো বাড়িত বাই দুজন আছেন কুরবানি দিবার লাখ, এরার লগে লাইলে না, এনে দিবার কিতা অসুবিধা? ভাইয়ান তো লগে বনে না, আমার ভাইয়ান তো লগে বেশ মিল নাই। মিল থাকবো কিলা, হোর বাড়ির লগে মিল বাড়াই গেছো, হবা মিল বাড়ার কারণে বাদিন বাইন তোর লগে মিল কমি গেছে। মানুষে শুনলে কিতা কইবা? ও তোমারও বলে আমি জিগাইছি কুরবানি খার লগে দেরায়, হোর বাড়ির লগে কইতে সরম করডায়, মুখ বড় করে কইতে পারডায় না। ও সরম করার অর্থ তো ওখান নানি যে এখানে বেশ বালা নাই, বেশ সুবিধার নাই। দুজনে শুনলেও তো ওখান হইবে না, হয় তুমি বউর বাড়ুয়া হোর বাড়ির বাড়ুয়া হেরার কথায় উঠবো, আর নাইলে তুমি শয়তান বেশ বালা মানুষ নাই, বাইন তোর লগে মিল নাই, ওটা ধরিয়ে নিবা নানি। চিন্তা কুরবানি দিতে হয় বাড়ির দ্বারা হোর বাড়ির লগে। ভাইয়ান তো লগে বনে না, তখন কিতা করতাম? বাইন তোর লগে বনে না, বানানিত গেছলাই নি কতবার, খোয়াত গেছলাই নি কতবার, নিজে একটু আগুয়ে গিয়ে কইলে না, ভাই না করিল নেনি, বনে না হইয়া দেখলাই না। এখন তো আর সময় নাই, এখন তো করারও কিছু নাই। ওই করতাই আর কিতা, ঈদ আয় বছর দুইবার একটু হাসি ফুর্তি করবার লাগি, এখন লগে মিলবার লাগিয়া। আস্তা বছর কিবা নাও মিললায়, কমসে কম ঈদের উচিল তো বাইয়া বাইয়া মিলতায় নানি, দুই গাল গপ করতায় নানি, এখন বইয়া কিছু খাইতায় নানি। ও দিনও আগলা টাকরায় আগলা আগলা চলডায়। সামনের ঈদ নিজের থেকে কিছু আগুয়াইয়া দেখমু। ও গান করিও
নিজে দুই কদম আগুয়ে দেখিও দেখবা একিলা মিল বাড়ে আর কিছু বউর কথা কম শুনিও সৌর বাড়ির কথা কম শুনিও তো বাইয়ে বাইয়ে একটু মিল থাকবো খালি হতার কথা শুনিও যদি ইনো মিল খালি কমবো